বিসমিল্লাহিররহমানিররহিম শুরু করছি অ্যাডভান্স পিএইচডি টু এইচটিএমএল উইথ জ্যাকোয়েরি, ঠিক না? ক্লাস 11। তো আজকে আমরা আরেকটা টেমপ্লেট ধরছি, সেটা হলো সার্ভিস পেজ, যেটাকে আছে ধরো এটা আমাদের সার্ভিস পেজ, ঠিক আছে? একটু ছোট করো যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, এটা সার্ভিস পেজ। তাহলে সার্ভিস পেজের দুইটা সেকশন হবে, একটা হলো সার্ভিস পেজ, প্রথমে এই সেকশনটা, তারপরে হবে এই সেকশনটা, দুইটা সেকশন, ঠিক আছে? তারপরে আমরা সার্ভিস পেজটাকে কোন প্যাকটাকে কপি করতে পারি 11 নাম্বার এতে ইচ্ছা করলে আমরা এই পোর্টফোলিওটাকেই কপি করতে পারি, ঠিক না? কপি করো পোর্টফোলিও। ভাই যদি আমি অ্যাবাউট আস কপি করে করি তাহলে হবে না? আচ্ছা, পোর্টফোলিওটাকে কপি করলাম, একটু লেট হয়ে গেছে, এটাই হয়েছে। আচ্ছা, অ্যাবাউট, হ্যাঁ, যে কোনটাই কপি করবা, কপি করে কি করব? কপি করে ওই আমরা খালি শুধু লিখব ফোটাটা আর ভিআইসি সার্ভিস এইচটিএমএল, এরকম নামে হবে না? সার্ভিস কোথায়? এই সার্ভিসে যাও, এখানে ওপেন উইথ নোটপ্যাডে যাবা। নোটপ্যাডে যাই আমরা, আমাদের কোনটা লাগবে না, এই যে এই এরিয়াটাতে তো আমাদের প্রয়োজন নাই, ঠিক না? বড় করো, বড় করে এই সেকশনটা থেকে এই সেকশনটা কেটে দাও, এই পর্যন্ত কেটে দিই। এখন এখানে আমরা দুইটা এরিয়া নিব, ঠিক না? div ডট section সেকশন, সেকশন ইনটু কত হবে? 2। ও সরি, এভাবে হবে না, এখানে হবে সেকশন section সেকশন ডট area ইনটু কত হবে? 2 কন্ট্রোল। সুজিব, ক্লাস কি বোঝা যায়? আমি যে করাচ্ছি তুমি কি বুঝতে পারছো? যা আগের গুলা করালাম, যে করে এটা পাই না ওটা তুমি আবার চেষ্টা করবা, হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করবা। তারপরে দিবা এটা প্রথমটা হলো, এটাকে বলা হয়, এটা কি এরিয়া দ্বারা যায়, এটা কি এরিয়া হিসেবে নিতে পারি? এখানে ধরতে পারো কাস্টম আওয়ার সার্ভিস টপ এরিয়া, ঠিক আছে? SARVIC সার্ভিস TOP টপ। তারপর সার্ভিস টপ এরিয়াতে দুইটা সেকশন হবে, div ডট এটা হবে কন্টেইনার CONTAINER কন্টেইনার, ঠিক না? div ডট তারপর হলো ROW, এটা তো হবে। হ্যাঁ, এই তো সচিব, কন্ট্রোল দিয়ে দিবা, দিয়ে এখন এটাকে কি করবা? সার্ভিস টপ, এটাকে আমরা এখানে গ্রোথের পরে এখন এই দিব div ডট COLMD6, কারণ এটা দুইটা পার্ট হবে। এটার কোনো হেডিং আছে? একটু খেয়াল করে দেখো তো, এটার কোনো হেডিং আছে কিনা, বা H2 আছে কিনা, এটার উপরে কোনো H2 আছে? এখানে আর কোন আছে? এটা তো আছে, এটা আমরা ওইটা ব্রেড কাম উপর এটা দিয়ে দিব। আর এটা হলো এটা, সেক্ষেত্রে এটাকে যাও, এটা তো এই যে এখানে পোর্টফোলিও জায়গায় কি লিখবো? SARVIC, এটা হলে স্টাইল পেয়ে যাবে, CES দিয়ে দাও, সার্ভিসেস, এরকম না আছে না? দেখো তো, সার্ভিসেস। আচ্ছা, সেক্ষেত্রে এটার ভিতরে দাও সার্ভিস ডট div ডট SARVIC সার্ভিস TOP PICTURE সার্ভিসটা পিকচারটা হবে এখানে না? IMG কন্ট্রোল IMG, এটা তো একটা পিকচারই হচ্ছে, সেক্ষেত্রে একটা পিকচারের জন্য আলাদা ফোল্ডার দেওয়াটা অত ভেজাল, ঠিক না? আর এগুলো কি আমাদের পিএ হবে? আমাদের ফ্রন্ট আসলে আইকন হবে না? আচ্ছা, সেক্ষেত্রে এটা নাও, তারপর অলটা ধরে এটাতে চাপো, চাইপে আমাদের এখানে ট্রিমে যাবা, ওকে, ফর ওয়েবে যাবা, তারপরে মিডিয়াম কোয়ালিটিতে গিয়ে সেভ করে দেব। কোথায়? এখানে না তো, ডেস্কটপে যাও, ডেস্কটপে গিয়ে আমাদের ক্লাস 11 এটাতে যাব, IMG-তে যাব, এখানে আমরা সেভ করে দেব। এটাতে নাম দিব সার্ভিস TOP LEFT সার্ভিস টপ লেফট IMG, মানে একটা এতে ডিরেকশন দিয়ে দিলাম
আমারও চিনতে যেতে কোনো প্রবলেম না হয়, ঠিক না? সার্ভিস এখানে হলো tib.service সার্ভিস টপ CONTNT এরকম না? এটাকে দাও এখানে H2 কন্ট্রোল E, আমাদের H2 এর জন্য আমরা এটাকে নিয়ে নিব, এখানে যাও বড় করে নাও, তাহলে সিলেক্ট হবে ভালো করে। আমার সার্ভিস কন্ট্রোল I কন্ট্রোল C, এটাকে নিয়ে নিব, কন্ট্রোল I কন্ট্রোল C। আমার সার্ভিস তো আমরা লিখতেই পারবো, ঠিক না? দেখো OURSERVICES আর সার্ভিসেস, তারপরে এখানে পি দিতে হবে না? এটা এখন এটাকে যেটা করবা এখানে দিয়ে দেব, এটাকে এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব, এটার সাথে এটা মিলে গেছে না? এখানে বিআর দিবা, কারণ একটু ব্রেক আছে না, ফাঁকা আছে না? তাহলে আমাদের ফাঁকার জন্য কি দিতে হবে? বিআর, তারপর দুটো লাগবে। হ্যাঁ বিআর, তাহলে বিআর দিয়ে দিলাম। এখানে এটার নিচেও এখানে গ্যাপ আছে, ঠিক না? এখানে দুইটা বিআর দিয়ে দাও, বিআর বিআর। আচ্ছা এটা দিয়ে দিলাম। এখন এগুলোকে সব এক লাইনে করে দিই, দুইটা আলাদা লাইনে দেখো না, এগুলো সব এক লাইনে করে দাও, দুইটা দিয়ে দাও এক লাইন। এখন এক লাইন হয়েছে 74 75, এক লাইন হলো না? এই দিয়ে দিলাম। এখন গেল আমাদের এই সেকশনটা। তারপরে এটা কি হবে? এটা হবে সার্ভিস এরিয়া, SERVIC, এটা হবে কি সার্ভিস এরিয়া। এখন সার্ভিস এরিয়াকে দিব আমরা dib.container, dib.row না, dib.service এই তো এরকম হবে না? তারপরে এই সার্ভিসটাকে আমরা দিতে হবে। এখন একটু দেখে আসো যে আসলে এখানে কি কোনো ইয়ে আছে কিনা, এখানেও কোনো সার্ভিস নামে কোনো কিছু নাই, আছে? সেক্ষেত্রে এটাকে আমরা এখানে যদি সার্ভিস নামে কিছু নাই, dib.colmd কত কয়টা করে আছে একটু দেখে নাও, 3টা, তাহলে কলামটি 4 কন্ট্রোল এরকম না? এর ভিতরে কি হবে? dib.sengliservic সিঙ্গেল সার্ভিস। এখন এটার ভিতরে হবে আমাদের H2, যা দিক H2 দাও, কন্ট্রোল E, একটা নেই ফটোশপ, এটা নিলাম ফটোশপ, তারপরে পি নিব, উপরে লেখাগুলো, উপরে লেখাগুলাই এইগুলোই আছে, এখান থেকে টোটালটা নাই, দেখে নি কতটুকু আছে। লরেম, এই লরেমটা কোথা থেকে আনে? তারা এখানে একটা ডামিং টেক্সট খুঁজে পায় লরেমের, আচ্ছা ওটা থেকে নিয়ে আসা। আচ্ছা এটাকে এতটুকু দেবো, এই হলো একটা, এটার একটা আই ক্লাস এফ হবে এখানে, ঠিক না? এখানে দাও আই ক্লাস fa.fa, এটা কি হবে? ধরো একটা যেটা পরিচিত এটা দিয়ে দিই, কি দিয়ে দিব? হ্যাঁ HTML5 লেখো, HTML5 কন্ট্রোল ই দাও। HTML5 কন্ট্রোল ই দিলে কি কিছু হয় দেখো তো, হয় কিনা এটা আমরা আউটপুটটা দেখি। এখন আসছে আমাদের HTML5, সেক্ষেত্রে এটা কয়টা হবে আমাদের? 6টা না? কোন থেকে? এই 84, 1 2 3 4 5 6, 6টা না 7টা হয়ে গেছে, একটু দেখে নি। এই তো এটা না, এরকম হয়ে গেছে। আচ্ছা সেক্ষেত্রে আমাদের এখন মার্কআপটা শেষ। এই ইমেজটা বসাই দাও, এই ইমেজটার নাম আমরা দিয়ে দিই এখান থেকে। ইমেজটা কোথায় পাবো বলো তো? এটাতে আছে।
কোনটা রিনেম করো, কন্ট্রোল দাও, কন্ট্রোল সি, এখানে এখানে না, ওকে ফাইন, আমরা দিয়ে দিলাম এটাকে। এখন এটাকে স্টাইল দিতে হবে। স্টাইল করার জন্য প্রথমে আমরা স্টাইল সিএসএসটাকে ওপেন করব, এখানে যাও, স্টাইল সিএসএসটাকে ওপেন করলাম, করার পরে আমরা একবার ইন্ডে যাব, যাই এখানে আমরা লিখে দিব, কি লিখব, স্টাইল ফর সার্ভিসেস টেমপ্লেট, STY স্টাইল ফর SERVICES সার্ভিসেস TEMPLAT, স্টাইল ফর সার্ভিসেস টেমপ্লেট, এখানে আমরা এটা সব স্টাইল করব। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে আমরা এখানে না মুভ বাদার ভিউ এটা করে তারপরে নিব হেডার এরিয়া। এটা লাগবে না না ভাই, কি লাগবে, এটা লাগবে না, গুড। এখান থেকে শুরু হবে, কপি করো, ডট কন্ট্রোল বি, কন্টেনার লাগবে, রোল লাগবে, সার্ভিস টপ পিকচার এটা লাগবে, তারপরে আর কি লাগবে, সার্ভিস টপ কন্টেন্ট, সার্ভিস টপ কন্টেন্ট এটা লাগবে, গেল আমাদের এক সেকশন। তারপরেরটা দেখো, তারপরেরটা এটা লাগবে, তারপরে হলো সার্ভিস না, এটা সার্ভিস, এটা নিবা, তারপরে যেটা করতে হবে সিঙ্গেল সার্ভিস। আর কিছু আছে আমাদের এখানে সিঙ্গেল সার্ভিস বাদ দিয়ে আর কিছু আছে? এখন H2P গুলো আমরা পরে নিচ্ছি, ঠিক না? তাহলে একটা করতে পারো, সিঙ্গেল সার্ভিস যেটা নিতে পারো এখানে এফ এটা নিতে পারো, কারণ এফ এ অ্যাড রুলস দিয়ে আসে না, আসে না, এফ এটা দিয়ে দিলাম এখানে, আর ওইগুলো আমাদের দরকার নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই জন্য জায়গা রাখছি। আচ্ছা, সেক্ষেত্রে যাও এখানে এটাকে সেভ করো, সেভ করে চার্জ আছে তো ল্যাপটপে? না, এটাকে আমরা কাজ করবো, এটার দেখে আসবো তার হাইট উইডটা কিরকম দিচ্ছে। আচ্ছা, হাইট উইড কত আছে দেখো তো, 576 উইথ আর হাইট হচ্ছে 392, 382। সেক্ষেত্রে কন্ট্রোল 1 2 3 4 5 6, তাহলে টোটাল উইথ জুড়ে আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে এটা আপাতত উইথ হাইট 100% দিয়ে দেবো, এখানে দিবা, কাকে সিলেক্ট করবো আমরা, অ্যাড রুলস দিয়ে পিকচারটাকে, ঠিক না, উইথ রাইসন আছে স্টাইলটা আছে। আচ্ছা, অ্যাড রুলস দাও, কিসের IMG স্টার, এখানে সিঙ্গেল সার্ভিস দাও, তারপর IMG এটাতে যাও, এ তো আসছে না, এখানে একটা রুলস করো, এখানে IMG পাইছি। এখন এখন এটাকে এখন কাজ করো, উইথ 100%, এটা জায়গা নিয়ে নিচ্ছে টোটালি, হাইট 100% দিবে, হাইট 100% দাও, দেখো কি হয়। এই তো মানে এটার এই পিকচারটার হাইট উইথ 100%, না পিকচারটা যতটুকু আছে ততটুকু নেবে। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে আমরা কপি আর ডোজ করে নিতে পারি, কপি স্টাইল ডিক্লারেশন না নিয়ে আমরা দিব কোথায়, পিকচার নিচে। আচ্ছা, এটা দেওয়ার কারণ হলো এখন আমি যাচ্ছি আরেকটা কাজ করতে। সেটা কি কাজ? সেটা হলো এইখানের যে টোটাল এই যে মানে এখান থেকে একটু নিচে নেমে আসবে, তো সেখানে এই মার্জিনটা নিচে নামার জন্য যেটা করতে হবে সেটা হলো পুরো এরিয়াতে সার্ভিস টপটাকে তুমি একটু কাজ করতে পারো, এখানে সার্ভিস টপে প্যাডিং দিতে পারো,
প্যাডিং দিতে পারো 20 পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং দিলাম। পাশে 0 পিক্সেল। 0 পিক্সেল। 0 পিক্সেল মানে কি? 0 পিক্সেল মানে এদিক থেকে সরে যাবে না 0 পিক্সেল, কিন্তু নিচ থেকে উপর নিচ থেকে কত পিক্সেল সরবে? 20 পিক্সেল। দেখো এটা নিচ থেকেও সরে গেছে, এই দেখছো নিচ থেকে কিন্তু জায়গা নিয়ে নিছে, তাহলে উপর নিচ থেকে 20 পিক্সেল। ওকে, এরকমই চাচ্ছি আমি, এরকমই থাক, ঠিক আছে, এরকমই থাক আপাতত। এটাকে দিব আমরা কোথায়? 630 630 এটা হলো এটাতে। ঠিক আছে, আর এরপরে আমরা যেটা করব সেটা হলো এই এটার কাজ করব। এটা তো আমরা সবাই মোটামুটি জানি কি করতে হবে, নাকি এটা আরো বড় আছে না? ওইরকমই আছে না? তো কি জানি করতে হবে, সবার মনে আছে? করতে করতে মুখস্থ হয়ে গেছে। এর জন্য করতে হবে ফন্ট সাইজ দিতে হবে কত? 24 পিক্সেল। text transform UPP upper case। front width কি হবে? front width bold, ঠিক আছে। লেখার কালারটা COL যাই থাক আমরা দিয়ে দিব আর কি। এটা হলো আমাদের এখানে বেসিক। এটা উপরে যাবে না, উপরে যাব না ভাই, একটু উপরে যাবে, ঠিক না? সেক্ষেত্রে এটা যেটা করবো, লাইন হাইটটা কমাই দিবে উপর থেকে, LIN মার্জিন টপ লাইন হাইট 0। আগে লাইন হাইটটা বাড়ায় কমাই দাও, তারপরে কাজ করছি। উপর থেকে কতটুকু নিচে করতে হবে, কি করতে হবে এটা দেখা দিচ্ছি। সেখানে দাও মার্জিন টপ দাও -10 পিক্সেল, ঠিক আছে। হচ্ছে এখন কতটুকু নামবে দেখো। ওকে ওকে, এটা কি আসলে এরকমই আছে নাকি আমি একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ ওরকমই আছে, ঠিক আছে। তো এটার বটমও কিন্তু হবে। জি ভাই, মার্জিন টপ হবে, তার মার্জিন বটম হবে। মার্জিন বটম দাও 30 পিক্সেল, এরকমই হবে, ঠিক আছে। না এরকমই দাও, এটাকে দিব লাইন নাম্বার। লাইন নাম্বার দিতে হবে নাকি রুল ডিক্লারেশন? একটু কুইকলি করে ফেলবো যাতে অন্যগুলো আমি করতে পারি। আচ্ছা সেক্ষেত্রে এখন দরকার আছে মুভ টু আদার ভিউ। এখন যেটা করবো সেটা হলো কত নাম্বার লাইন? এটা নিচে হবে রোল ডিক্লারেশন তো। আচ্ছা সেক্ষেত্রে আজকে তো তোমরা দুইজন স্যার, ঠিক আছে, সজীব না দেখলে হবে। আচ্ছা ঠিক আছে, এটা করছি, কিন্তু এটার বাকি আছে, ঠিক না? কালার, এটাকে কালারটা দিয়ে দাও, শুধু কালার দিলাম। তাহলে এটা এক্সপেক্ট এলিমেন্ট করো, করে কপি এন্ড রোজ করো, রোজ করে তারপরে দাও ফ্রন্ট সাইজ। ফ্রন্ট সাইজ তো 14 না? তারপরে দিয়ে দিই জরে যদি কমা যায়, তারপরে দিলাম CO কালার 888। আর কোনো চেঞ্জ আছে? আর কোনো চেঞ্জ নেই। তাহলে এটা তো এইভাবে হবে না। কপি রোল ডিক্লারেশন আমাদের একটা সুবিধা দিয়েছে, সুবিধাটা আমরা ইউজ করি, যেহেতু ক্লাস সহ নিয়ে নেওয়া যায়, ঠিক না? আগে আমি প্রথম দিক থেকে শেখার সময়গুলো জানতাম না, এত কষ্ট হইতো, মানে একটা কাজ করতে অনেক দেরি লাগে। ওই যে কারণ এই ক্লাসগুলো নিয়ে আসতে হতো, এক্সপেক্ট এলিমেন্ট ছিল না, ওইখানে করে করে দেখতাম হয়েছে কিনা, আবার একটু বাড়াই দিতাম, আবার পিক্সেল বাড়াই দিতাম, ঠিক আছে, অনেক কষ্ট। আচ্ছা সেক্ষেত্রে এটার ফ্রন্টের কাজটা আমাদের করতে হবে, ঠিক না? আই ক্লাস এফএফ দিয়ে আসছি আমরা, একটু মাইপে নেই এটা কতটুকু হবে, আবার এই কালারটা আবার নিতে হবে। হ্যাঁ, তো মাইপে নেই, এখান থেকে ধরি কত আছে দেখো তো, 80, কারণ ওই যে দিকটা একটু বেশি, দিকটা একটু বেশি, এজন্য এই দিকটা একটু কমাই দিতে হবে। আচ্ছা 80। আচ্ছা তাহলে আমরা 80 নেই, 80 নেওয়ার পরে আরেকটা কাজ করে দিই, এটা সেটা হলো এটার কাজটাও এখানে কালারটাও নিয়ে নিই, ঠিক না? পিকজিটা কোথায়? এই যে ভাই, উইথ পিকজি পিএস এর সাথে এখানে যাবে এটা। আচ্ছা
সেক্ষেত্রে আমি যেটা করব এখানে এখন এক্সপেক্ট এলিমেন্ট করব। এক্সপেক্ট এলিমেন্ট করে দেখব আমাদের পাইছে কিনা। এটা আমাদের ক্লাসটা। এখন দিবা উইথ কত, 80 পিক্সেল, হাইট 80 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এটা কালার F FFF, তারপর হলো ফ্রন্ট সাইজ দিয়ে তারপর প্যাডিং দিব যাতে সমস্যা না হয়। ফ্রন্ট না, জাস্ট ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজ দেওয়া কত পিক্সেল, দাও 40 পিক্সেল। দিতে কি ট্যাক্স লাগেনি না, এরকম দিতে হবে ঠিক না? আচ্ছা দিয়ে এখন প্যাডিং দাও, পেডিং 10 পিক্সেল দাও দেখি। মধ্যে এই তো মধ্যে চলে আসছে। এর মধ্যে যদি থাকে একটু গোল, এটা গোল করতে হবে। তাহলে তো বর্ডার বর্ডার রেডিয়াস দিবা। বর্ডার দিলে কাজ হবে 500 পিক্সেল। বর্ডার রেডিয়াস 500। সমস্যা আছে? এখন এটাকে দিলাম, কিন্তু এটা একটা কাজ করে সেটা, এটার কাজ শেষ, এটা আপাতত কাজ শেষ। এটা আমি এটাকে এক্সপেক্ট এলিমেন্ট করে আমাদের ওই লাইনটাতে নিয়ে যাই 653 এটা। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই ধরো এটাকে, এটার কিন্তু সবগুলো টেক্সট লাইন সেন্টার আছে, একটু খেয়াল করে দেখো। না না, এটা একটু লেফট আছে, এটা লেফটে আছে আর এটা এই পাশে আছে। এটা একটু লেখার একটু হ্যাঁ 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 হ্যাঁ, এটা লেফটে যাবে, এই লেখাটা এখানে চলে আসবে। এই তো কাজটা এটা। সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আইকনটাকে ইচ্ছে করলে একটা ডিবের ভিতরে নিতে পারবা। ডিবের ভিতরে নিলে কি হবে, ওই ডিপটাকে আমরা ফ্লুট লেফট করে দিব, ওই পাশে চলে যাবে ঠিক না? এটাকে তাহলে আইকনটাকে ডিবের ভিতরে না ভালো হবে। DIB.SERVICON পজিশন লাগবে না, দেখো পরে এমনি হয়ে যাবে। এই দেখো এটা এটা দিয়ে দিলাম, এখানে যাও, এটাকে আমরা কপি করে কি করব, এটা দিয়ে দিব, তারপরে এটাতে দিয়ে দিব, তারপরে এটাতে দিয়ে দিব, তারপরে এটাতে দিয়ে দিব, তারপরে এটাতে দিয়ে দিব। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন দেখো কি হয়। এরকম হলো না? এখন আমরা যদি এখন এটাতে কিভাবে দিছি, আই ক্লাস এফে কি দিছি, সার্ভিস এফে দিলাম না, এখন দিয়ে দিতে পারি এখানে সার্ভিস আইকন। তাইলে আমাদের একবারে এটার জন্য এটা ই হয়ে গেল ঠিক না, এটার জন্য এটা রেস্ট্রিক্ট হয়ে গেল। সেক্ষেত্রে এটাকে আবার ঠিক আছে আমাদের জিনিসটা। এখন এটাকে ফ্লোট লেফট করো, দেখো কি হয়। এটাকে দাও এখানে FL ফ্লোট লেফট করো, কিছু করতে হয়েছে, চলে গেছে না এটার জায়গায়। কিন্তু এটাকে আবার স্টাইল করতে হবে, এটাকে আদার্স কাজ করতে হবে, ওটা হলো আলাদা ব্যাপার। এখন ফ্লোট লেফট দিয়ে রাখো, তাহলে এখানে আমাদের দিতে হবে কি FLOAT ফ্লোট LAFT ফ্লোট লেফট। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করলাম এরকম। এখন এটা তো এটার এত কাছাকাছি না ঠিক না, এটাকে এটার সাইজও এরকম না। এটার সাইজ কত আছে দেখো তো, 24 পিক্সেল না এটা দেখো, এটা কিন্তু টেক্সট ট্রান্সফর্ম আপার কেস না। 24 পিক্সেলে ঠিক আছে, কিন্তু এটা টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস না। 3131 এবার 1 আছে, হ্যাঁ তাহলে এটাকে দাও, এটা দাও ফ্রন্ট সাইজ। এটাকে আমরা কি করব, এক্সপেক্ট এলিমেন্ট করতে হবে। এক্সপেক্ট এলিমেন্ট করে দেখো FO এন্ড ফ্রন্ট কি দিব, ফ্রন্ট সাইজ কত পিক্সেল দেব, 24 পিক্সেল ঠিক আছে। দেব কালার, কালার কিছুটা চেঞ্জ হয়েছে, 3131 যেহেতু 3131 আছে সেক্ষেত্রে 6টাই দাও, সমস্যা কি, আমার কাছে তো ধন সম্পদ চলে যাচ্ছে না 6টা দিলে না। এখন মার্জিন লেফট দাও, লেফট এদিক থেকে আমি এদিক দিয়ে সরে নিব, কারণ এটা আইকন একটা স্ট্রেস্টিক জায়গা। মার্জিন লেফট দাও,
না, অনেক বেশি দিতে হবে। দেখো কোনখান থেকে মার্জিন হচ্ছে, এই যে এইখান থেকে শুরু হচ্ছে মার্জিন, এখন আস্তে আস্তে আমি কমাচ্ছি। দেখো এটা কত থেকে জায়গা যাচ্ছে, এই তো এতটুকু দিলেই হয়, ঠিক না? এতটুকু দিলেই হয়। এটা দিলাম এটার জন্য মার্জিন লেফট, এটাকে এইখান থেকে থাকো, এখানে H2 গেল। তারপরে আমাদের এটাকে দাও, এটা ফন্ট সাইজ কি একটু দেখে নাও। ওপেন স্ক্যান তো ঠিক আছে, এটা হলো মনে হয় এইটা ঠিক, এটা ঠিক আছে না? এটা নিচের দিকে চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা দেখি কি হয়, সেক্ষেত্রে দাও কালার হ্যাশ, এটা দেবো 8 এই তো, এটা তো যাচ্ছিল না। ওকে, নো চেঞ্জ। দেখো ওরকম কোনো চেঞ্জ হয়েছে? প্রায় সেম, ঠিক না? এখন দাও এটা মার্জিন লেফট দাও 20 পিক্সেল। কোন জায়গা থেকে সরে আসছে দেখো, এটা তো একটা দেখাই দিছে কোন জায়গা থেকে সরে আসছে, এটা যেহেতু আসতেছে, ঠিক না? তাহলে বুঝবাই কোন জায়গা থেকে সরে আসছে, এরকম। ঠিক আছে, বুঝতে পারছো? এখন কি আমাদের এটা ঠিক আছে? ওকে, গুড। তো ঠিক আছে, সে তো আর কিছু বললো লাভ নেই। এটাকে আমরা নিয়ে যাব, এটাকে নিয়ে যাও, এখানে দিয়ে দিলাম। আরেকটু কাজ করতে হবে, সেটা হলো এটা থেকে এটার মধ্যে আরেকটু গ্যাপ দেওয়া দরকার, ঠিক না? এটা থেকে একটা থেকে আরেকটা, তাহলে সিঙ্গেলটাকে ধরো, সিঙ্গেল ডিপ তো এটা না, এটা তাহলে এই সিঙ্গেল ডিপটাকে এই সিঙ্গেল ডিপটা দিবা মার্জিন বটম 20 পিক্সেল হচ্ছে, দেখো তো হচ্ছে না? এখন এরকম থাকলে এনাফ। ওকে, তাহলে এই টেমপ্লেটটা আমাদের কমপ্লিট হলো। নিচে মনে জায়গা দরকার না? হ্যাঁ, নিচে যদি আরেকটু জায়গার দরকার হয় সেক্ষেত্রে আমরা জায়গা এটাতে দিতে পারবো না, কারণ এটাতে দিলে এখানে বেড়ে যাবে, এখানে যথেষ্ট জায়গা হয়ে গেছে। সেজন্য উপরের ডেপটাতে একটা ক্লাস দিয়ে ওটার প্যাডিংটা দিতে হবে। এটাকে আমি ওইদিন কালকে দেখাচ্ছি না, এই যে এটা টোটাল ডিপটা কোনটা দেখো, এই সার্ভিস, এটা না, এই সার্ভিস নামে না, সার্ভিস নামের উপর। আচ্ছা, সার্ভিসটাতে কাজ করবে না, সার্ভিসটাকে দিলেও এখন কাজ করবে না, কাজ করার কথা না। আমি একটু দেখে আসি, সার্ভিস দেখছো, সার্ভিস কোনো এরিয়া দেখান। আচ্ছা, সেক্ষেত্রে রো যেটা আছে, রো, এই যে রো আছে না, এই রো এর এখানে দিয়ে দাও ইউজ, এই রো এর এখানে দিয়ে দাও ইউজ সার্ভিস PREED। আমার তো মিক্সিটা কাজ করে না, আমি পেডিং না কাজ। এলাকাটা দেওয়াই নাই না। ওকে, নো প্রবলেম, বড় হলে শিখে নেবা। এখন দেবা মার্জিন বটম 50 পিক্সেল, কারণ এখানে কিছু প্যাডিং আছে, ঠিক না? আগের পাইছে। ওকে, ঠিক আছে, তাহলে এই টিউটোরিয়ালের কাজ আমি চাইছি যে এখানে হোভার নিলে এই আইকনের কালারটা হয়ে যাবে এইরকম, আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট। না, এটা ভালো লাগবে না, ভালো লাগবে হোয়াইট, আবার হোয়াইটের সাথে মিলে যাবে। আচ্ছা, এটা যেরকম আছে এরকমই থাক। তো আজকে তোমরা এই আইকনগুলো চেঞ্জ করতে পারবা? জি ভাই। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।